গুড মর্নিং। আজকে চলে আসছি সিডনির ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেসে। আপনি যদি কোনো ইউরোপিয়ান কিংবা আমেরিকানকে জিজ্ঞেস করেন যে সিডনির কোন জায়গাটা ওরা চেনে, তো ওরা এই জায়গাটার নাম ডেফিনেটলি বলবে। তো এই জায়গাটার নাম হচ্ছে বন্ডাই বিচ। সো অবভিয়াসলি এটা বিচ, আরেকটা বিচ। এটা ওয়ান অফ দ্য ফেমাস বিচ সিডনিতে। যদি অনেকগুলো বিচ আছে, কিন্তু আপনি যদি টপ 5 করেন তো এটা থাকবে নাম্বার 1। তো এখানে মোটামুটি মানে মেইনলি সার্ফিংয়ের জন্য এটা বিখ্যাত, কিন্তু ম্যাক্সিমাম যত ইউরোপিয়ান আমেরিকান যারা এখানে আসে, ঘুরতে আসে, ব্যাকপ্যাকাররা, তারা এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ করে। সেই বিচটা ইস্টার্ন সাবার্বে, সো সিডনি শহর থেকে ইস্টে, সেন্ট্রাল শহর থেকে মোটামুটি 15 মিনিটের মতো ট্রেন রাইড, তারপরে বাসে 10 মিনিটের মতো আসতে হয়। তো জায়গাটা খুবই সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। আমার সামনেই বিচ। এখন বাজে প্রায় সকাল 9টার মতো। তো এই জন্য বসে এখানে একটা কফি নিলাম, এই জন্য বসে এখানে কফি খাচ্ছি। কফিটা এক্সপেকটেশন অনুযায়ী অত ভালো হয়নি। সাধারণত অস্ট্রেলিয়ান কফি খুবই ভালো হয়, কিন্তু ফর সাম রিজন এই কফিটা অত ভালোভাবে ফ্রথ করেনি। চলে, নট ব্যাড। আউট অফ 5 আমি বলবো এটাকে 2। সো এটা খুব বেশি ভালো কফি এটা বলবো না। এনিওয়েজ, তো এখন আমরা এখান থেকে একটা ওয়াক করব। এই বিচটা সার্ফিংয়ের জন্য খুবই বিখ্যাত। দেখেন ওই যে সামনে প্রচুর সার্ফিং করতেছে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই ক্যামেরায়, বাট প্রচুর সার্ফিং করতেছে। খুবই সুন্দর, এখানকার ওয়েভগুলো খুবই সুন্দর এবং খুবই উঁচু, এই জন্য সার্ফিংয়ের জন্য এটা খুবই ফেমাস। এখানে প্রচুর আর্ট করে রাখছে সবাই। আমার মনে হয় সম্ভবত পারমিট নিতে হয় আর্টগুলোর জন্য। সো আর্টিস্টরা লোকাল কাউন্সিল থেকে পারমিট নিয়ে তারপরে এখানে আর্ট করতে পারে। এই বিচটাকে একটা লাইফস্টাইল বিচ হিসাবে আপনি তুলনা করতে পারেন। এখানে প্রচুর স্বাস্থ্য সচেতন লোক এখানে মানে এক্সারসাইজ করতেছে, ভলিবল খেলতেছে, এখানে ফুটবল খেলতেছে। সামনে এই যে আমার সামনে এখানে ফুটবল খেলতেছে, দেখেন বিচ বল খেলতেছে, সার্ফিং করতেছে, যে মানুষ দৌড়াচ্ছে। এখানে আশেপাশে যত লোকজন দেখতেছে সবাই খুব ফিট, মানে আসলে মানে একদম মনে হয় সবাই জিম টিম করে, মানে সবাই খুব ফিট, মানে স্বাস্থ্য সচেতন। সো আমরা যে কোস্টাল ওয়াকটা করছি সেটা দূরত্ব প্রায় 6 কিলোমিটার। সো বন্ডাই সাবার্ব থেকে কুজি সাবার্ব পর্যন্ত। সো পুরো কোস্ট দিয়ে হেঁটে চলে গেছে এই রাস্তাটা, ক্লিফের উপর দিয়ে, সমুদ্রের ধার দিয়ে। খুবই সুন্দর। এই কষ্ট করে যদি 6 কিলোমিটার করা যায় তাহলে এটা অনেক রিওয়ার্ডিং, অনেক মানে ভিউগুলো অনেক সুন্দর। সো অবভিয়াসলি অস্ট্রেলিয়া ফেমাস ফর বিচেস। সো এই কোস্টাল আমি এই সিরিজে অলরেডি বেশ কয়েকটা বিচ দেখে ফেলছি। তো আজকে মনে হয় আমরা সবচেয়ে বেশি বিচ দেখবো। তো এটা হচ্ছে বিচ নাম্বার 1। বিচের ধার দিয়ে এরকম অনেক থাকার জায়গা আছে, হোটেল অ্যাকোমোডেশন। সো এগুলোর দাম ভালোই হবে। আর এটা হচ্ছে এখানকার ফেমাস সুইমিং পুল। আপনি যদি মোটামুটি বন্ডাই বিচ কিংবা সিডনি দেখে বিচ লেখে এটা সার্চ দেন গুগলে, তাহলে এই রক পুলের ছবি অবশ্যই আপনি দেখতে পারবেন। এই সুইমিং পুলটা পাথরের মধ্যে খোদা করে বানানো হয়েছে, এবং সম্ভবত এখানে সল্ট ওয়াটারও চলে আসে ভিতরে। এখানে অনেক অ্যাপার্টমেন্ট আছে, এই অ্যাপার্টমেন্টগুলো সম্ভবত $1 মিলিয়ন তো হবেই, বাট সার্টেনলি ভিউ অনেক জোস হবে এখান থেকে। সুন্দর পুরো রাস্তা চলে গেছে কোস্টের ধার দিয়ে, যে পুরো কোস্টের ধার দিয়ে রাস্তা চলে গেছে। সাংঘাতিক ভিউটা, সার্টেনলি ইনক্রেডিবল। আই হোপ এটা ক্যামেরাতে সুন্দরভাবে আসতেছে, কিন্তু সামনাসামনি খুবই মানে অসাধারণ। এই ওয়াকটা ভালোই পপুলার, প্রচুর লোক এখানে হাঁটতেছে। টুরিস্টও আছে, লোকালও প্রচুর লোক আছে এখানে লোকাল। কারণ এই যে এখানে দেখেন, এখানে থাকার অ্যাপার্টমেন্ট আছে। সো প্রচুর লোক এখানে থাকে অবভিয়াসলি। আর ওই যে বন্ডাই বিচ, ওখান থেকে আমরা হাঁটা শুরু করছি। লুক এট দ্য ভিউ, মাই গুডনেস, সাংঘাতিক ভিউ।
এখানে প্রচুর মানুষ রানিং করতেছে। এখানে প্রচুর উঁচু নিচু, মানে জায়গাটা পাহাড়ের উপর দিয়ে তো অনেক উঁচু নিচু। আমাদের একটু আমার হাঁটতে কষ্ট হচ্ছে বেশ, কিন্তু এটা দেখি এর মধ্যে দৌড়াচ্ছে, মাই গুডনেস। মানে এদের তাহলে স্ট্যামিনা লেভেলটা কত হাই। এটা ক্লিফের উপর দাঁড়ায় এসি বলতে পারেন, মানে একদম। এরপর হচ্ছে খাদ, সামনে সমুদ্র, এখানে একটা খাদ, দেখি যাওয়া যায় কিনা। ওই যে সামনে ক্লিফ আর নিচে হচ্ছে ড্রপটা অনেক নিচে, মানে নিচে পড়লে মোটামুটি আর কোনো খবর থাকবে না। এখনও বেশ অনেক দূরের যাত্রা বাকি। আমি আস্তে আস্তে ওয়াকটা করতেছি, এনজয় করে করে ভিউগুলো উপভোগ করতেছি। পুরো ওয়াকটা চলে গেছে ওই যে পুরো ক্লিফের ধার দিয়ে, ওই দিক দিয়ে। আমার সামনেই হচ্ছে বিচ নাম্বার 2। আর দেখেন প্রচুর মানুষ সার্ফিং করতেছে। আমার মনে হয় এটাও সার্ফিং বিচ। দেখেন, আমি জানি না ক্যামেরায় ধরা পড়তেছে কিনা, এখন প্রচুর মানুষ সার্ফিং করতেছে এবং এখানকার ওয়েভগুলো অনেক হাই। আর আমরা আসছি হচ্ছে ঠিক এই রাস্তা ধরে। আর এই পাশে যে বিল্ডিং বাড়িগুলো দেখতেছেন, এগুলো সব বড় লোকদের বাড়ি। এসব অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিংয়ের দাম কমপক্ষে $1 মিলিয়ন উপরে যাবে। সো ভেরি এক্সপেন্সিভ। সম্ভবত যাদের অনেক পয়সা তারাই এসব এলাকায় থাকে। রিয়েলি নাইস। সো আমার মনে হয় ওয়াকটা খুবই রিওয়ার্ডিং। তবে আমার মনে হয় এই ওয়াকটা বেস্ট টাইম টু ডু ইন দ্য ইভিনিং, মানে বিকালের দিকে করলে আমার মনে হয় বেটার হবে। সূর্যের আলোটা আরও ভালো পাওয়া যাবে। আমি ভাবলাম যে বেস্ট টাইম টু ওয়াক হচ্ছে সকালবেলা সূর্যাস্তের পরে এবং মানে সূর্য ডোবার আগে আগে। তো আমি ভাবলাম যে মানে সকালই করে ফেলি ওয়াকটা। বাট সূর্য বেশ তাড়াতাড়ি উপরে উঠে গেছে। আমি জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে, বাট হোপফুলি ভালো আসবে। আর এটা হচ্ছে বিচ নাম্বার 2। তো আমরা এখন দুইটা বিচ পাইলাম এখন পর্যন্ত। সামনে আরেকটা আছে, তো ওটা হবে বিচ নাম্বার 3। ছোটো একটা বিচ, মেইনলি আই থিঙ্ক সার্ফিংয়ের জন্যই, কারণ একটু আগে দেখলাম এখন প্রচুর লোক সার্ফ করতেছে। এত বিজি না বিচটা। আর এটা হচ্ছে বিচ নাম্বার 3। এখন পর্যন্ত আমরা 3টা বিচ পেলাম। এই বিচটাও সুন্দর, বাট মেইনলি এটা গোসল করার জন্য। আরেকটা জিনিস খেয়াল করলাম, এই এলাকার মানুষদের প্রচুর কুকুর। অলমোস্ট 30 জন মানুষে একটা করে কুকুর দেখতেছি, এবং বড় বড় কুকুর, ছোট কুকুর না, বেশ বড়সড় কুকুর নিয়ে এরা হাঁটাহাঁটি করতেছে এই এলাকা দিয়ে। সো এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমি এত বিচ দেখাচ্ছি কেন। সাডেনলি অস্ট্রেলিয়া অনেক বড় একটা দেশ, কিন্তু অনেক বড় দেশ হওয়া সত্ত্বেও মেইনলি পপুলেশন হচ্ছে ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট দিয়ে। তো মেইনলি এখানকার মানুষ থাকে কোস্টাল এরিয়া দিয়ে, সো ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট। তো মেইন অ্যাট্রাকশনগুলো এখানে যা আছে আর কি অস্ট্রেলিয়াতে, সিনারি বলেন আর যাই বলেন, সব কিছু এই কোস্ট ধরেই। মেইনলি অস্ট্রেলিয়া বিচের জন্যই ফেমাস। এখন ভিতরে অবশ্যই দেখার জিনিস আছে আউটব্যাকে। এই ট্রিপে আমি শুধু মেইন হাইলাইটসগুলাই দেখানোর চেষ্টা করতেছি, যে একজন মানুষ যদি 10 দিন কিংবা 15 দিনের জন্য আসে তাহলে কী দেখবে। সো প্রিটি মাচ এটাই আমি কভার করার চেষ্টা করতেছি। আর হ্যাঁ, যদি সময় থাকে কারো, তাহলে অবশ্যই আউটব্যাকে যাওয়া যায়। আউটব্যাকে বেশ কিছু জায়গা আছে, যেরকম মেইন ফেমাস যেটা হচ্ছে উলুরু। সো ওইটা একটা দেখা যেতে পারে, কিন্তু ওটা বেশ এক্সপেন্সিভ ওখানে যাওয়া। সো মেইনলি মানুষ যেটা করে, সো মেইনলি কোস্টে স্টিক থাকে, সো ইস্ট কোস্ট কিংবা ওয়েস্ট কোস্ট। তো ইস্ট কোস্টটাই মেইনলি ফেমাস। সো এটাই আমি এখন ফলো করতেছি। আমার সামনে একটা সেমেটারি, এটা খুব ফেমাস একটা সেমেটারি। সো সেমেটারিটার নাম ওয়েভারলি সেমেটারি। পুরো সেমেটারি একদম সাগরের ধারে। তো কবরস্থানটা খ্রিস্টান কবরস্থান। আমার মনে হয় না এখানে কোনো মুসলমান কবর আছে। এখানে ডেডিকেটেড মুসলিম কবরস্থান আছে, বাট কবরস্থানের সংখ্যা খুবই কম। সো সেহেতু যেটা করা হয়, খ্রিস্টান কবরস্থানের একপাশে মুসলমানদের জায়গা দিয়ে দেয়। সো আই থিঙ্ক এখানে, আমি শিওর না এখানে মুসলমান কবর আছে কিনা, তো মেইনলি খ্রিস্টান কবরস্থান।
আমার হাতের ডান পাশে হচ্ছে কবরস্থান। সামনে একটা ডলফিন দেখা যাচ্ছে, ওই যে সামনে, ওখানে জানি না ক্যামেরা আসছে কিনা। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে পানি খাওয়ার ব্যবস্থা করা আছে ফ্রি। এই যে দেখেন পানির ট্যাপ আছে, এখানে কুকুরের পানি খাওয়ার জন্য ব্যবস্থা আছে। নিচে দেখেন যে কুকুরের পানি খাওয়ার জন্য ব্যবস্থা, এই যে কুকুর আসবে পানি খাওয়া। সার্টেনলি আমার মনে হয় যদি সিডনির যদি আসল বিউটিটা আপনি দেখতে চান তাহলে অবশ্যই কোস্টাল ওয়াকটা করা উচিত। সিটি ইজ ফাইন 2 দিনের জন্য, মানে 3 দিন যদি হাতে থাকে তাহলে এটা অবশ্যই করা উচিত। একটু কষ্টকর, বাট আমার মনে হয় এটা আসলে অনেক রিওয়ার্ডিং। এই ওয়াকটা করলে আসল সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায়। সো ইটস রিয়েলি নাইস। আমার কাছে মনে হয়েছে এটা আসলেই খুবই সুন্দর একটা কোস্টাল ওয়াক। আমার পিছনে বিচ নাম্বার 4। সো এটা ঠিক ওরকম মানে গোসল করার জন্য বিচ না, মানে এখানকার পানিটা মোটামুটি স্টিল, এখানে সার্ফিংও করা যাচ্ছে না। দেখেন একটা ইনলেটের মতো ঢুকছে, ওটাকে বিচ বানিয়ে দিচ্ছে, ওখানে ওখানে সবাই সাঁতার কাটতেছে। দেখেন এখানে এই বিচটা মেনলি ফ্যামিলির জন্য আমার মনে হচ্ছে, এবং এখানে যে সাঁতার কাটার জন্য। টেকনিক্যালি এখানে কোনো ওয়েভ টোয়েভ কিচ্ছু নাই, এখানে সার্ফিংও করা যাচ্ছে না। আর এই যে ইনলেটটা দেখতেছেন, এই ইনলেট ধরে পানিটা ঢুকছে, সো এখানে ওইটাকে বিচ বানিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে বিচ নাম্বার 4। এখানে মানে অনেকজন, বেশ কিছু মানুষ আমি যা দেখতেছি ওখানে সামনে, এখানে জিনিসটা কংক্রিট করে দিচ্ছে, যেহেতু এটা পাথর, সে যেখানে মানুষ যাতে বসে সানবাথ করতে পারে এই জন্য জায়গাটা কংক্রিট করে দিচ্ছে। এখানে সবাই সানবাথিং করতেছে। আমি জানি না এই গরম কীভাবে এটা সহ্য করে, মাই গুডনেস। আর এখানে এখানে কোনো সাঁতারের কোনো ব্যবস্থা নাই, মানে ওয়েভের কোনো, মানে গোসল করার কোনো ব্যবস্থা নাই। স্টিল ওয়াটার, নর্মাল ব্যাথিং করতে পারবে সবাই। নাই, প্রায় অর্ধেক চলে আসছি ওয়াকের। একটা সফট সার্ফ আইসক্রিম পেলাম, তো খাচ্ছি এটা। সো আইসক্রিমটা মনে ফ্লাইকে মনে হচ্ছে হুইপড ক্রিম দিয়ে বানিয়েছে, মানে অত ঠান্ডা না কেন জানি মনে হচ্ছে না আইসক্রিম, মনে হচ্ছে মনে ফ্লাইকে ফেনা বেশি, মনে হচ্ছে হুইপড ক্রিম দিয়ে বানিয়েছে, মানে আইসক্রিম মনে হচ্ছে না। বাট গরমের মধ্যে এটা বেশ ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে 5 নম্বর বিচ। সার্টেনলি এটা গোসল করার বিচ না, এখানে মানুষজন ম্যাক্সিমাম একটু সাঁতার করতেছে, ওখানে মাছ ধরতেছে, ওই যে দূরে নৌকায় মাছ ধরতেছে, আর এখানে মেইনলি সানবাথিং করতেছে ওই যে দূরে। বাট এটা তেমন কোনো আহামরি কিছু না। এই বিচটা অত আহামরি কিছু না, মেইনলি ফিশিং করতেছে, আর এখানে যে সব বসে আছে ওখানে সানবাথিং করতেছে, তেমন কোনো কিছু মানে অত সুন্দর না। এটা এত যতগুলো বিচ দেখলাম এটার মধ্যে আমার মনে হয় এটা সবচেয়ে পচা বিচ, অত সুন্দর না। মেইনলি মনে হয় ফিশিংয়ের জন্য এই বিচটা ইউজ করা হয়। পুরো ওয়াকটা বেশ এরকম চড়াই উতরাই অনেক আছে। শুধুমাত্র যে কোস্টাল ওয়াক তা না, পাহাড়ের উপর উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, ভালোই ডিফিকাল্টি, মানে একদম মানে ইজি না। উপর নিচু যেহেতু একটু পরপরই উঠতে হচ্ছে, যেহেতু উপর নিচ থেকে উঠতে হচ্ছে, সো ভালোই কষ্টকর। কি সুন্দর বিচ! এটা হচ্ছে শেষ মাথা, ওয়াকের শেষ মাথা। এই ওয়াকটা করতে অলমোস্ট লাগলো 2 ঘন্টার মতো। আই থিঙ্ক ইটস ভেরি রিওয়ার্ডিং। আমার মনে হয় যাদের সম্ভব, তাহলে অবশ্যই তারা এই ওয়াকটা করতে পারে। ইটস রিয়েলি নাইস। যেটা দেখলাম এই ম্যাক্সিমাম এখানে আজকে প্রচুর লোক এই ওয়াকটা করতেছিল, এবং ম্যাক্সিমাম টুরিস্ট, প্রচুর ইউরোপিয়ান টুরিস্ট এখানে, মানে ম্যাক্সিমাম 80% হচ্ছে ম্যাক্সিমাম ইউরোপিয়ান টুরিস্ট। সিডনির যদি সৌন্দর্যটাকে উপভোগ করতে চায় তাহলে অবশ্যই
এই ওয়াকটা করা উচিত। কারণ সিটি, এরকম সিটি অন্য অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, সিটি প্রিটি মাচ সিমিলার, বাট নেচারটা কখনো একই রকম হয় না, বিভিন্ন দেশের নেচার বিভিন্ন রকম হয়। সো এই ওয়াকটা করলে অবভিয়াসলি নেচারটা, মানে সিডনির ট্রু নেচারটা দেখতে পাওয়া যাবে। সো টিল দেন, আশা করি ভালো লাগছে ভিডিওটা। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গা থেকে। টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।